সেবা টিউটোরিয়াল চ্যানেলে আপনার সকলকে স্বাগতম। ফ্রেন্ডস, আজকে আমি ডিসকাস করবো আপনাদের সঙ্গে ম্যাথস লং কোশ্চেন, স্পেশালি 2 মার্কস কোশ্চেনের থার্ড ভিডিও। এর আগে আমি 2টা কোশ্চেন দিয়েছি অলরেডি, 2টা পার্টে প্লেলিস্টে অ্যারেঞ্জ করা আছে। ম্যাথসের এমসিকিউ আমি দিয়েছি তোমাদের জন্য, দেখে নেবে, ঠিক আছে? তো চলো আরম্ভ করি। 2 মার্কসের ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এইচএসসি 2025 এর জন্য। তো কোশ্চেনটা হচ্ছে, দেখাও যে cos 38 ডিগ্রি ইন্টু cos 52 ডিগ্রি মাইনাস sin 38 ডিগ্রি আর sin 52 ডিগ্রি ইকুয়াল টু 0, মানে এটা সমান 0। এর মানে তুমি লেফট হ্যান্ড সাইডটা ধরে রাইট হ্যান্ড সাইডটা দেখাবে, রাইট হ্যান্ড সাইড 0 বার করবে। তো কেমনে করবে দেখো। তো প্রথম যেটা প্রশ্ন আছে এজ ইট ইজ, এটা লেখা থাকুক, তো আমি আর দুবার লিখছি না, আমার লেখা আছে। এরপর কি করবে দেখো। তো তুমি ইকুয়াল টু 0 মানে ওই সাইডটা 0 কখন আনতে পারবে? তো যখন যদি এখানে ধরে নাও সেম সংখ্যা থাকে, এখানে সেম হয়, তো সেম থেকে সেম কাটা গেলে কি হয়? 0। যেমন 1 থেকে 1 গেলে 0 হয়, বা 2 থেকে 2 গেলেই তো 0 হবে, মানে দুটোটাকে সমান বানাতে হবে। তো দুটোটাকে সমান বানাবার জন্য তুমি যেকোনো একটা চেঞ্জ করবে, একটা সেম রাখবে। তো আমরা কি করবো? এটাকে চেঞ্জ করব। আমরা cos 38 কে কি লিখবো জানো? cos 38 কে আমরা লিখবো cos, আমরা লিখবো একটা ফর্মুলা আছে cos 90 মাইনাস থিটা sin থিটা, ওই ফর্মুলাটা ব্যবহার করবো। তো cos 90 ডিগ্রি মাইনাস, এখন 90 থেকে কত বিয়োগ করে 38 হয়? তো 90 থেকে দেখবে তুমি যেই 52 বিয়োগ করবে তারপরেরটা, তো তুমি পেয়ে যাবে 38, ঠিক আছে? cos 90 মাইনাস 52 ডিগ্রি লিখে নিবে, ইন্টু এই যে মিডিলে ডট আছে কিছু নেই, এটাকে লিখে নাও তুমি cos 90 ডিগ্রি মাইনাস এটা 38 বিয়োগ করে দাও, ঠিক আছে? 38 করে দাও, এরপরে মাইনাস দিয়ে এদিকেটা সেম রাখো। আমি বললাম না, যে কোনো একটা চেঞ্জ করবে যদি 0 আনার আছে তোমাকে। এদিকে কি আছে? sin 52 ডিগ্রি সেম থাকুক। এখন তুমি যেই খেয়াল করবে cos 90 মাইনাস 52 লিখেছো, তো cos 90 মাইনাস এই 52 কে থিটা মনে করো। তো ফর্মুলা আছে cos 90 মাইনাস থিটা কি হয়? sin থিটা। তো তুমি এর জায়গায় কি লিখবে? sin থিটা। থিটা বলতে এখানে থিটার জায়গায় 52 ডিগ্রি আছে, ঠিক আছে? ইন্টু cos 90 মাইনাস থিটা মানে কি? আবার sin থিটা। তো থিটা বলতে 38, sin 38, ঠিক আছে? আর ওদিকে কি আছে আগের থেকে? তো আগের থেকে sin 38 ডিগ্রি ইন্টু sin 52 ডিগ্রি আছে। এখন দেখো এই দুটো সেম আছে, তো এটা থেকে কি হবে? আনসার 0 হবে তোমাদের, কারণ সেম সংখ্যা থেকে সেম সংখ্যা বিয়োগ হইলে 0 হবে। আই থিঙ্ক তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। cos 38 কে কি লিখলাম আমরা? cos 90 মাইনাস কত বিয়োগ করলে 38 হয়? তো 52 বিয়োগ করলে। আর এরকম cos 52 লিখলাম যে cos 52 কেমনে হয়? 90 থেকে 38 বিয়োগ করলে। এখন একটা ফর্মুলা পেয়েছি, ফর্মুলাটা অ্যাকচুয়ালি এরকম হয় যে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তো এটা ফর্মুলা কি হয়? ইকুয়াল টু sin থিটা হয়। তো এই অনুসারে আমরা cos 90 মাইনাস থিটাকে sin থিটা বলতে 52 লিখে দিলাম, ঠিক আছে? এটাও cos 90 মাইনাস থিটা মানে sin 38, এরপর বিয়োগ করে 0। তো অতএব আমাদের প্রমাণ হয়ে গেল। তো LHS ইকুয়াল টু RH, মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফড, এটা হয়ে গেল। দেখো ফ্রেন্ডস, নেক্সট কোয়েশ্চেনটা আগেরটা থেকে বেশি ইম্পর্টেন্ট। বলছে ত্রিভুজ ABC এর অ্যাঙ্গেল B ইকুয়াল টু 90 ডিগ্রি আর tan A ইকুয়াল টু 1। tan A মানে ধরে নাও tan থিটা। তাহলে দেখাও যে, তোমাকে বলছে যে 2 sin A cos A ইকুয়াল টু 1। তো কেমনে প্রমাণ করবো দেখো। তো এটা প্রমাণ করার জন্য প্রথম তো তোমাকে একটা সমকোণী ত্রিভুজ ধরে নিতে হবে, ঠিক আছে? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজে দেখো এখানে অ্যাঙ্গেল B 90 ডিগ্রি, আমরা জানি যেটা পারপেন্ডিকুলার থাকে, এটা লম্ব থাকে, এটা 90 ডিগ্রি হয়, মানে এখানে B নিশ্চয়ই আছে। এখন তোমাকে এ আর সি ধরতে হবে। তো তুমি এক কাম করবে, এ এখানে ধরবে, কারণ এ যদি এখানে ধরো সবসময় সুবিধায়, তো তোমার সামনেটা কি হবে? লম্ব হয়ে যাবে, ঠিক আছে? আর যদি আমি এ দিকে বাই চান্স ভুলে ধরে নিই, তখন আমার লম্ব এটা ধরতে হবে। এর জন্য এ এখানে ধরবে, যদি কোশ্চেন স্যাটিসফাই করে তবে। তো দেখো বি ইকুয়াল টু 90 ডিগ্রি ধরলাম, টেন এ ইকুয়াল টু 1, এর মানে টেন এ যেটা আছে এটা তারা 1 বলছে। তো আমরা যেটা কন্ডিশন বলেছে তারা প্রথম ওইটাই ধরি, যে টেন ইকুয়াল টু 1। তো এখানে কোশ্চেনে দেওয়া আছে টেন এ ইকুয়াল টু 1। এখন টেন এ বা টেন থিটা মনে করো। তো টেন থিটা সমান কি বলতে পারো? তো দেখো ফ্রেন্ডস, তোমাদেরকে যেটা তোমরা হয়তো শিখেছো যে এটাকে কি বলে? পারপেন্ডিকুলার পি দিয়ে, মানে লম্ব বলে বাংলাতে। এটাকে ভূমি বলে, ইংলিশে বেস বি দিয়ে বলে, আর এটা অতিভুজ বা হাইপোটেনিউস এইচ বলে। তো পি বি এইচ দিয়ে তোমরা সাইন কস টেন সেক কসেক সবের একটা সূত্র আছে, এটা তো তোমাদেরকে শর্টকাটে মনে রাখার জন্য আমি একটু বলে দিচ্ছি অল্প সময় নিয়ে। তো দেখো, একটা সেন্টেন্স মনে রাখবে তোমরা। সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হলো প্রেম বড় প্রিয়। এটা তোমাদের মনে রাখার জন্য, প্রেম বড় প্রিয়, হাসতে হাসাতে ভালো। এটা কেন বলছি ফ্রেন্ডস? মজা করার জন্য নাকি? না, এটা তোমাদের মনে রাখার জন্য একটা ট্রিক। তো প্রেম বড় প্রিয়, হাসতে হাসাতে ভালো। তো প্রেম মানে পি, তুমি মনে রাখো, প্রেম পি ফার্স্ট ওয়ার্ড, বড় মানে প্রথম ওয়ার্ড কি? বি, প্রিয় মানে আবার পি আসলো তোমার, হাসতে মানে এইচ ওয়ার্ডটা হচ্ছে স্মল বা ক্যাপিটালে যেটা লেখো, আবার হাসাতে মানে আবার এইচ আসবে, আর ভালো মানে বি আসবে। এখন দেখো তুমি এটা কেমনে মনে রাখবে দেখো। তো আমরা জানি যে আমাদের সাইন কস টেন সব কিছু মনে রাখতে হবে। তোমাদেরকে ট্রিকটা বলছি, সাইন কস, এরপর টেন, সিরিয়ালটা মনে রাখবে, সাইন কস টেন থিটা বলতে পারো। এরপর কি হয়? কসেক, যার নিচে যেটা লিখছি ওটা লিখিও, সেক আর তোমাদের কট, ঠিক আছে? এটা তো সাইন কস টেন কসেক সেক কট। এখন দেখো এইটা কেন মনে রাখলাম? এই যে তুমি প্রেম বড় প্রিয়, হাসতে হাসাতে বলো, সেন্টেন্সটা বললাম। এখন প্রেম মানে পি, বড় মানে বি ফার্স্ট ওয়ার্ড, প্রিয় মানে আবার পি, এরকম হাসতে হাসাতে তো এইচ এইচ বি, ঠিক আছে? তখন তুমি যদি, তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে সাইন থিটা মানে কি,
তো তুমি কি বলবে সাইন থিটা মানে কি, যে পির সঙ্গে কানেক্ট করো, প্রেম বড় প্রিয় ফার্স্ট সেন্টেন্সটা সাইন কস টেনের সঙ্গে বসবে, এটা কসের সঙ্গে বি কে কানেক্ট করো, এটার সঙ্গে পি কে কানেক্ট করো, ঠিক আছে। এবারে হাসতে হাসাতে এটার সঙ্গে এইচ কে কানেক্ট করো, এটাকে এইচ, আর ভালো মানে বি। এখন দেখো, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করলো যে বলো তো সাইন থিটার ভ্যালু কত, তো তুমি বলে দিবে চট করে যে সাইন থিটা মানে প্রথমটা, এর মানে প্রথমটা নিচেরটা ভাগ হবে, তার নিচে যে থাকে, তো পি বাই বি কি বলবে, সরি পি বাই এইচ বলে দিবে, ঠিক আছে, কারণ আস্তে আসাতে প্রথম এইচ ছিল। তো সাইন থিটা মানে তুমি পি বাই এইচ বলে দিবে। এর মানে সাইন থিটার ভ্যালু কি, পি মানে এখানে যেটা লম্ব হবে, আর এইচ মানে যেটা তুই বুঝবে হাইপোটেনিউজ হবে, ঠিক আছে। ওরকম তোমাকে যদি করলো কস কি, তো কস বলে দিবে, তুমি কি বলবে দেখো এখান থেকে বি বাই এইচ, কস মানে কি কস সেকেন্ডটা আছে তো বি বাই এইচ। এরকম যদি জিজ্ঞাসা করলো টেন কি, তো পি বাই বি। একটু আমি সময় নিয়ে তোমাদের লাগে বলছি, তোমাদের যাতে হেল্পফুল হয়। ওইরকম যদি আমাকে কেউ জিজ্ঞেস করে কসেক কি, তো দেখো সাইন ছিল কি পি বাই এইচ, এখন কসেক মানে কি সাইনের উল্টা হয়, তো তোমরা এইচ বাই পি বলে দিবে উল্টি, ঠিক আছে। এরকম সেক বললে কসের উল্টা হয়, তো কস মানে বি বাই এইচ যদি তোমার মনে থাকে, তো সেক মানে উল্টি এইচ বাই বি বলে দিবে এরকম। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে টেন এ ইকুয়াল টু ওয়ান প্রশ্নতে দেওয়া ছিল, আমার কি দেওয়া ছিল টেন ইকুয়াল টু ওয়ান। তো টেন এ কে তুমি কি লিখতে পারো, দেখো টেন এ মানে এই যে টেন থিটা, তো টেন থিটা কি হবে পি বাই বি হবে। তো টেন থিটা সমান কি হবে, তুমি পি বাই বি বলতে পারো, ঠিক আছে, পি বাই বি বলতে পারো, টেন থিটা মানে পি বাই বি। এর মানে দেখো এর অর্থ কি, যে টেন এ ইকুয়াল টু ওয়ান বলেছিল, এর মানে টেন এ মানে টেন থিটাই ধরো, তো পি বাই বি এর ভ্যালু কত ওয়ান। এর মানে পি বাই বি ওয়ান, এর মানে কি যে এখানে পিও ওয়ান বিও ওয়ান ধরবে তুমি। তো পি মানে এই যে লম্ব, এটাকে ওয়ান ধরো তুমি, এটা বলে দিয়েছে প্রশ্ন, আর বিও কি ওয়ান। এর মানে পি আর বি জানা আছে, তো আমার হাইপোটেনাস বার করতে হবে, অতিভুজ বার করতে হবে, তো পাইথাগোরাসের উপপাদ্য লাগিয়ে তুমি প্রথমে এটা বার করে নাও। তো আমরা পাইথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, ঠিক আছে, পাইথাগোরাসের, আমি আর পুরা লিখছি না, তোমরা লিখে নিও, পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে, ঠিক আছে, পাই এরকম লিখে নেবে, বা ইউজিং পাইথাগোরাস থিওরাম এরকম লিখে নেবে ইংলিশে যারা আছো। তো পাইথাগোরাস থিওরাম প্রয়োগ করলে কি পাবে, পাইথাগোরাস কি বলে, যে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ কি আছে এখানে দেখো, অতিভুজ মানে এখানে এবি স্কোয়ার, তো তুমি এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ ইকুয়াল লম্ব স্কোয়ার, লম্ব মানে এখানে কি আছে পিবি, ঠিক আছে, বা বিপি বলতে পারো। ঠিক আছে, আচ্ছা এ বি এই সেই সি ধরতাম এটা, সরি এখানে সি ধরো, তো ধরো এটা, তো বিসি হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে এবি স্কোয়ার। তো এখন দেখো তোমাকে তুমি এটা জানতে না, কারণ টেন থিটা মানে পি বাই বি ছিল, তো পি বাই বি দেওয়া আছে, বা এইচ বার করতে আছে, তো এই বির জায়গায় কি করবে তুমি, এখানে এইচই থাকুক, এইচ স্কোয়ার, বিসি বিসি বলতে তুমি ওয়ান বসাও, বিও কত ছিল ওয়ান। এখন দেখো ওয়ান ওয়ান বসে কি করলো বুঝলে তো কেমনে ওয়ান বসালাম, কারণ বিসি মানে কি এই যে এখানে বিসি মানে এই যে লম্ব ছিল এটা ওয়ান ছিল, আর ভূমি এবি এটা ওয়ান ছিল, এর জন্য দুটো ওয়ান স্কোয়ার বসালাম। তো কি হবে ওয়ান স্কোয়ার, এখন এক কাম করো স্কোয়ারটা ওদিকে রুট নিয়ে চলে যাও, তো এইচ ইকুয়াল টু কি হবে, এই পুরোটা রুটে চলে যাবে, স্কোয়ার রুটে চলে যাবে, তো ওয়ান স্কোয়ার মানে ওয়ান, ওয়ানের স্কোয়ার ওয়ান স্কোয়ার ওয়ান। এর মানে কি হবে এইচ ইকুয়াল টু তোমার রুট টু হবে, ঠিক আছে, রুট টু হবে, রুট টু তো কার স্কোয়ার নাই। এর মানে তুমি এইচ যেটা পেয়েছো এটা কি পেয়ে গেছো রুট টু, তুমি এইচ কি পেয়ে গেছো রুট টু পেয়ে গেছো। এখন যে এইচ পেয়েছো, তো আমাদের তো যেটা কন্ডিশন ছিল, এখন তাহলে দেখাও যে প্রুফ দ্যাট এই যে টু সাইন এ কসে ইকুয়াল টু ওয়ান, এটা প্রমাণ করতে আছে। তোমরা এক কাম করে ডাইরেক্ট এখানে যাই, টু সাইন এ কসে বসাই, মানে লেফট হ্যান্ড সাইডটা ধরি তোমরা, ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইডটা ধরবো। তো যদি লেফট হ্যান্ড সাইডটা আমরা ধরি, তো টু সাইন এ কসে, অতএব ঠিক আছে এলএইচএস বলতে পারো, এলএইচএস, তো টু সাইন এ কসে ধরবে। এখন দেখো টু তো লিখে দিলে, এখন সাইনের ভ্যালু তোমাকে বার করতে হবে। এখন সাইনে মানে কি, যেরকম তোমরা টেনে বলেছিলে পি বাই বি, এরকম সাইনে কি বলতে পারো, সাইনে মানে একটু আগে বললাম যে ট্রিকটা, এই যে প্রেম বড় প্রিয় হাসতে হাসাতে ভালো, তো সাইনে মানে প্রথমটা, তো দেখো পি বাই এইচ, সাইন মানে কি হবে পি বাই এইচ। তো সাইনে যদি তুমি এখানে আলাদা করে বার করো, আমি আলাদা করে বার করে দেখে দিচ্ছি, সাইনে ইকুয়াল টু কি হবে পি বাই এইচ, বুঝলে তো কেমনে পি বাই এইচ সাইনে। তো পি বাই যদি এইচ বলো, তো পি কত আছে দেখো, পি মানে এই যে লম্ব ওয়ান আছে, আর এইচ মানে এখন বার করলে ওয়ান বাই টু, তো সাইনে মানে কি হবে ওয়ান বাই টু, তো এখানে টু ইন্টু লিখো, কারণ মাঝে ইন্টু আছে মনে মনে, তো সাইনের ভ্যালু কি পেয়েছো তুমি ওয়ান বাই রুট টু, ঠিক আছে, কারণ পি বাই এইচ ইন্টু কসে, এটা কসে হতো, কসে মানে কি দেখো, তো সাইনের পরেই তো কস থাকে, সাইনের পরে কি থাকে কস, কস সেকেন্ডটা মানে বি বাই এইচ। তুমি যদি কসে যদি আলগা করে বার করো বি বাই এইচ, তো কি হবে এটা বি বাই এইচ হতো। তো বি বাই এইচ বলে তুমি কি বার করবে বলো তো, তো বি বলতে আমার ওয়ান আছে, আর এইচ বলতে রুট টু, তো ওয়ান বাই রুট টু হতো তোমার, ঠিক আছে। তো দেখো এখানে যদি আমি আরেক স্টেপ করি, তাহলে কি হবে, এটা দুই একে দুই হবে উপরে পূরণ করে, আর নিচে দেখো রুট টু যদি পূরণ হয় নিচে নিচে, কারণ সেম সেম সংখ্যা যদি রুটের ভিতরে থাকে পূরণ হলে এটা রুটের বার হয়ে যায়, ঠিক আছে। তো টু হবে, তো এখন দুই থেকে দুই যদি কাটো তো কত হবে ওয়ান হবে আনসারটা। আর দেখো তোমার রাইট হ্যান্ড সাইড এটাই ডিমান্ড করছে যে তোমার টু সাইনে কোস ইকুয়াল টু ওয়ান লাগে, এর মানে ইকুয়াল টু আর এইচ এস, হ্যান্স প্রুফড, মানে অতএব প্রমাণিত হলো যে এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস বলে দিবে। নেক্সট কোয়েশ্চনে দেখো ফ্রেন্ডস, এটা যদি আগেরটা তোমরা বুঝেছো এই ট্রিকটা যেটা বলেছিলাম যে প্রেম বড় প্রিয় আস্তে আস্তে ভালো, তবে তুমি এটা ইজিলি করে নিবে। দেখো সেকে ইকুয়াল টু 13/12 দেওয়া আছে, তবে ক্যালকুলেট মানে তবে সাইনে কটে নির্ণয় করো। তো সেক এ, এখন সেক এ মানে কি,
তোমাদেরকে এগেইন ওটা দরকার পড়বে যে প্রেম বড় প্রিয় হাসতে হাসাতে ভালো, ঠিক আছে? এটা এর মানে সাইন কস টেন কসেক সেক কট, এটা তোমাকে সিরিয়াল মনে রাখতে হবে মনে মনে। তো এখন সেক বলতে কোন জায়গায় দেখো, তো সাইনের উল্টা এখানে কসেক হতো, তারপরে কসের উল্টা এখানে সেক, সেক মানে এখানে এই নিচের পজিশনটা, তো সেক মানে কি হবে দেখো, তো কি হবে এইচ বাই বি, সেক মানে সেকেন্ড পজিশনটা, ঠিক আছে? তো এটা সাইন আছে, এটা সাইনের কাজ করছে, এটা কস, এটা কট, এটা কসেক, এটা সেক, আর এটা কট। তো sec বলতে এই যে h এর কিনারে আছে, মানে যদি cos বলে তো b বাই h, sec মানে উল্টাটা তো h বাই b হবে, ঠিক আছে? এর মানে যেটা তোমাদেরকে দেওয়া আছে যে sec এ ইকুয়াল টু 13/12, এখানে কি আছে, sec এর সমান h বাই b, তো তুমি h বাই b বলবে। এর মানে 13টা h এর কাম করছে, 2টা b। তো আমি যদি সমকোণী ত্রিভুজ একটা আঁকি, এটা যদি মনে মনে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, তো এখানে যদি তুমি abc ধরো, ঠিক আছে? তো তোমাকে এখানে 13 যেটা দেওয়া আছে এটা কি এইচ এর আছে, কারণ এটা বলছে ফর্মুলা হিসাবে, ঠিক আছে? আর 12 নিচে যেটা দেওয়া আছে কি এইচ বাই বি, মানে এটা বি দেওয়া আছে, তো বি দেওয়া আছে মানে 12 দেওয়া আছে, ঠিক আছে? এর মানে এবার এইচ আর বি দেওয়া আছে, তোমার পারপেন্ডিকুলার লম্বটা বার করতে হবে, এটা কোশ্চেন মার্ক। তো এটা বার করার জন্য তোমাকে পাইথাগোরাস উপপাদ্য লাগাতে হবে, তো আমি শর্টকাট লাগাচ্ছি। পাইথাগোরাস উপপাদ্য কি বলে, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু, মানে এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব বলতে এখানে বিসি আছে, প্লাস ভূমি স্কোয়ার, ভূমি বলতে এবি স্কোয়ার, ঠিক আছে? তোমরা সুন্দর করে লিখবে এক্সামে, আমি এখন একটু শর্টকাট করাচ্ছি। তো এসি আমার কি দেওয়া আছে, এবারে 13 দেওয়া আছে, তো 13 স্কোয়ার, বিসি, বিসি আমার দেওয়া নাই, তো বিসি স্কোয়ার জায়গাতে থাকবে, ঠিক আছে? এবি স্কোয়ার, এবি বলতে কত দেওয়া আছে, 12 স্কোয়ার, তো 13 স্কোয়ার করবে তো 169 পাবে, বিসি স্কোয়ার জায়গাতে থাকবে, 12 স্কোয়ার 144, তো 169 থেকে এই প্লাস 144 এদিকে -44 করে নিয়ে আসো, তো এদিকে কি থাকলো, বিসি স্কোয়ার। এর মানে 169 থেকে 144 গেলে কত হবে, তো দেখো 9 থেকে 4 গেলে 5, ঠিক আছে? 5, 16 থেকে 14 গেলে 2, মানে 25 হবে, ঠিক আছে? তো বিসি স্কোয়ার ইকুয়াল টু 25, এর মানে 25 কার স্কোয়ার, তো এদিকে যদি স্কোয়ারটা তুমি এদিকে রুট হয়ে নিয়ে আসো, তো নেক্সট লাইন কি, বিসি ইকুয়াল টু 5 হবে, কারণ 25 5 দিয়ে কাটা যাবে 5 স্কোয়ার, ঠিক আছে? তো আমরা পেলাম যে বিসি ইকুয়াল টু 5, এর মানে তুমি এখন লম্বটা পেয়ে নিছো 5। এখন তোমাকে কি বার করতে বলেছে, ক্যালকুলেট, তবে সাইনে এবং কটে বার করো। এখন সাইনে কটে আমরা আরামসে বার করে নিব। তো এখন সাইনে যদি বার করতে আছে, তো ফর্মুলা কি হয়, সাইনে মানে কি পি বাই এইচ, সাইনে মানে প্রথমটা তো পি বাই এইচ, সাইনে মানে কি হবে পি বাই এইচ। তো পি বলতে কত, পি মানে এখন জাস্ট বার করলে তুমি, পি কত বার করলে, এই যে লম্বটা 5 বার করলাম, তো পি বাই এইচ মানে 5 বাই এইচ, এইচ মানে কত হবে 13, তো 5/13 হয়ে গেল সাইনে। আর এরকম তোমাকে বলেছে সাইনে এবং কটে, যেটাই বলো তুমি আরামসে বার করে নেবে যদি সবগুলো মনে থাকে, ঠিক আছে? আমি ট্রিকটা যেটা দিয়েছি। তো কটে মানে কি হবে, তো কট মানে যে লাস্টেরটা সাইন, সরি সাইন কস টেন কসেক সেক কট মানে লাস্টেরটা, হ্যাঁ। তো এটা কি হতো, প্রেম বড় প্রিয় আছে, এটা পি হতো, প্রেম বড় প্রিয় হাসতে হাসাতে ভালো, হ্যাঁ। তো এটা কট মানে কি হবে, তো বি বাই পি হবে, কারণ কট মানে পি বাই বি হতো, এখানে সরি সরি উপরে একটা টেন ছিল না, আরে আমি কনফিউজ হচ্ছি, এটা টেন আছে, তো টেন বললে আমরা কি বলতাম, প্রেম বড় প্রিয় মানে পি বাই বি বলতাম, টেন যদি বলতো, এখানে আমাকে কি বলেছে, এখানে আমাকে কট বলেছে, মানে উল্টাটা লাস্টেরটা, তো কি হবে বি বাই পি, ঠিক আছে? বি বাই পি, তো বি বাই পি যদি আমরা লিখি, বি বাই পি লিখি, তো কি হবে, বি মানে 12 আছে উপরে, ঠিক আছে? বি মানে কি এই যে নিচেরটা ভূমি, আর পি মানে কি, পি মানে পারপেন্ডিকুলার 5, তো আনসার হয়ে গেল, ঠিক আছে? তো আই থিঙ্ক তোমরা বুঝেছো, এখানে যেটাই জিজ্ঞাসা করো তোমরা আনসার পারবে যদি এই ফর্মুলাটা আমি যেটা বলেছি প্রেম বড় প্রিয় আস্তে আস্তে ভালো মনে থাকে তবে। দেখো ফ্রেন্ডস, নেক্সট অঙ্কটা বহুত ইম্পর্টেন্ট, বলছে যদি sec 4 এ সমান cosec a মাইনাস 20 ডিগ্রি, তবে এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো sec 4 এ দেখো এদিকে sec আছে, এদিকে cosec, এটা একটা একটার অপোজিট আছে, আমাকে বানাতে হবে দুটোটা সমান। তো এক কাম করবো, আমি রাইট সাইড এটা চেঞ্জ করবো, ঠিক আছে? এটা cosec এর সঙ্গে যেটা a মাইনাস 20 আছে না, এই পুরোটাকে তুমি থিটা মনে করো। তো একটা ফর্মুলা তোমাকে বলে দিচ্ছি, যে কোনো সময় যদি cosec মানে থিটা থাকে, ঠিক আছে? cosec থিটাকে তুমি যদি সেকে বদলাতে চাও তখন কি লিখবে, তো তুমি লিখবে sec 90 ডিগ্রি মাইনাস থিটা। উল্টা বলতে পারি যে sec 90 মাইনাস থিটা সমান কি cos থিটা, মানে cosec থিটা, ঠিক আছে? তো আমি কাম করব, এই cosec থিটাকে বদলিব। তো তুমি যেটা sec 4 এ আছে এটা সেম লিখি আমরা, cosec যেটা থিটা, এটা থিটা মনে করো, তো এটা কি লিখবো, sec 90 মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা বলতে এই পুরোটাকে মনে করবে এখন। তো থিটা বলতে আমি পুরোটা ব্র্যাকেটে লিখে নিব। ব্র্যাকেটে কেন লিখলাম, কারণ আগে একটা মাইনাস সাইন আছে। তো sec 90 মাইনাস থিটা, থিটা বলতে a মাইনাস 20 ডিগ্রি, ঠিক আছে? এখন নেক্সট লাইন যখন তুমি করবে, ঠিক আছে, এটা আমি সেপারেট রাখছি যেহেতু এটা ফর্মুলা ছিল। তো এখন নেক্সট লাইন যখন করবে, তো sec 4 এ জায়গাতে থাকুক, এটা দেখো এটাকে একটু চেঞ্জ করি, sec এখন 90 ডিগ্রি, এটা দেখো মাইনাস আছে, এটা এর আগে মনে হয় প্লাস আছে, তো এটা প্লাসে মাইনাসে মাইনাস এ হয়ে যাবে। কিন্তু এটা দেখো sec a মাইনাস 20 ডিগ্রি ছিল, এই মাইনাস এ মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তো 20 ডিগ্রি প্লাস হয়ে যাবে। এখন যদি আরেক লাইন দেখো, তো sec 4 এ ইকুয়াল টু sec
9, আচ্ছা এই যে 90 আছে এটা 20 আছে যোগ চিহ্ন, তো 90 আর 20 যোগ করে মনে তো কত হয়ে যাবে 110 হয়ে যাবে। 110 ডিগ্রি মাইনাস এ, ঠিক আছে। এখন দুনো দিকে sec আছে কমন কেটে দাও, ঠিক আছে, কাটা যায় কারণ এটা ভাগ হয়ে আসলে তো কাটা যাবে। তো এখন এক কাম করো, যেটা এ, যেটা এ আছে বা 4 এ আছে এখান থেকে আমি এর ভ্যালু বার করতে আছে তো আমাকে সেকের মান নির্ণয় করো। তো আমি এটা জায়গাতে রাখি, ঠিক আছে, এটা জায়গাতে রেখে আমি 4 এটা এদিকে আনি তো কি হবে, তো আমি 110 ডিগ্রি মাইনাস এ জায়গাতে থাকুক, আর এক কাম করব 4 এটা আমি 4টা नीचे ले आसबो। सो फ्रेंड्स, ये ऐसा नहीं होने वाला है, एक काम करते हैं, मैंने एक स्टेप यहाँ पर गलती कर, देखो जब सेक सेक में बराबर था कर दिया, यहाँ 4 ए बचा, खाली ये नहीं है 4 ए, तो 4 ए के पहले क्या है प्लस है साइन, तो ए इधर भी एक है तो इसको इधर ले आते हैं, ए को एक साइड करते हैं, ठीक है। तो स्टेप काटो, एक काम करते हैं, जो 4 ए है ना ये इस साइड में रहने दे, माइनस इस साइड में आएगा तो क्या होगा, তো আমরা এটা প্লাস করে নিয়ে আসবো, ঠিক আছে, এটা প্লাস করে নিয়ে আসলাম। আর এদিকে কি হবে আমাদের 110টা থাকুক, 110 ডিগ্রিটা এদিকে থাকুক, ঠিক আছে। আচ্ছা আমি মধ্যে হিন্দি বলতে লেগেছিলাম একটু। ফ্রেন্ডস তোমাদের বলে দিই, আমি হিন্দিতে এক্সপ্লেন করি, আমার একটা চ্যানেল আছে সেবা স্টুডেন্ট সিং, যেখানে ইলেকটিভ হিন্দি করছি, এর জন্য তোমরা এখানেও দেখতে পারো, ঠিক আছে। তো দেখো 4 এ আর এ যোগ করবে তো কি হবে 5 এ, তো কি হবে 110 ডিগ্রি। এখন এ ইকুয়াল টু তোমরা যদি বলো তো কি হবে 110 ডিগ্রি বাই 5, 5টা ভাগ হয়ে আসবে এদিকে, তো 5 দিয়ে 110 ভাগ করবে তো কত হবে, তো 5 দিয়ে 11 যায় তো 5 দুগুনি 10, আর 1 রইলো 10 5 দুগুনি মানে 22 ডিগ্রি হবে, ঠিক আছে, 5 22 110, তো এ ইকুয়াল টু 22 ডিগ্রি, তোমাকে এ খুঁজতে ছিল আনসার, তো এ ইকুয়াল 22 ডিগ্রি। এটা কেমনে করব, এটা ইম্পর্টেন্ট আছে, বলছে প্রমাণ করো যে cosec থিটা মাইনাস cot থিটা হোল তিন স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cot থিটা। তো এটাকে এলএইচএস ধরতে হবে, একটা সাইড ধরলে তার এক সাইড বার হবে, তো এলএইচএস আমরা এইটা ধরে নিব, কি ধরে নিব, cosec থিটা মাইনাস, যেটা প্রশ্ন বলছে, cot থিটা হোল তিন স্কয়ার, ঠিক আছে। এখন এটাকে ধরে আমরা রাইট সাইডটা এটা বার করব, তো কেমনে করবো দেখো, তো এটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু খেয়াল করবে, তো কেমনে করবো দেখো, তো দেখো cosec থিটাকে আমি ফর্মুলা লিখতে পারি, cosec থিটা আমি 1/sin থিটা লেখা যায়, ফর্মুলা কিন্তু 1/sin থিটা cosec থিটাকে লেখা যায়, ঠিক আছে, এটা লিখলাম, মাইনাস cot থিটা কি লিখবো, তো cos থিটা বাই sin থিটা, ঠিক আছে, যদি tan থিটা থাকতো তো আমি sin বাই cos লিখতাম, কিন্তু cot আছে উল্টা তো আমি উল্টিয়ে দিলাম cos বাই sin, ঠিক আছে, এটা ফর্মুলা কিন্তু। এখন প্রোডাক্ট কি হোল তিন স্কয়ার, এখন হোল তিন স্কয়ার নেওয়ার পর এক কাম করো, এটা লসাগু নেও, নিচে সাইন থিটা নিচে সাইন থিটা সেম সেম সংখ্যা লসাগু সেম হবে, এটা আবার স্কয়ার হবে না মনে রাখবে, সেম সেম তো সেম জন্য 2 এর 2 লসাগু 2 হয় এরকম এটাও। এখন কি লসাগু নেওয়ার পরে, তো লসাগুতে আমরা দেখি এটা দিয়ে এটা কয়বার যায় দেখি, তো সাইন থিটাতে সাইন থিটা একবার যাবে মানে একে একে এক, তো উপরে এক হবে, মাইনাস সাইন থিটা সাইন থিটা কয়বার যাবে একবার যাবে, তো এক দিয়ে উপরে cos থিটা পূরণ করলে cos থিটা একে cos থিটা, ঠিক আছে। তো কি হইলো পুরোটা হোল তিন স্কয়ার আছে। এখন দেখো আমরা পুরোটা হোল তিন স্কয়ার না রেখে, পুরোটা মানে কি উপরেরটার সঙ্গে আছে নিচেরটা দুটোটার সঙ্গে হোল তিন স্কয়ার আছে, তো এক কাম করবো আমরা হোল তিন স্কয়ারটাকে একটু ভেঙে লিখবো, এর মানে উপরেরটার সঙ্গে হোল তিন স্কয়ার আছে আর নিচেরটার সঙ্গে আমরা হোল তিন স্কয়ার লাগিয়ে দিব, ঠিক আছে, হোল তিন স্কয়ার লাগলে সাইন স্কয়ার থিটা হয়ে যাবে এটা। এখন দেখো আমরা উপরেরটা সেম রাখবো, নিচেরটাকে একটু ভাঙার চেষ্টা করবো, কারণ যদি মেইন আনসারে দেখো তো দেখো রাইট সাইডে প্রমাণ করতে আছে 1 মাইনাস cos থিটা রাখতে আছে আর নিচে 1 প্লাস cos থিটা, তো 1 মাইনাস cos থিটা তো একমতে আমাদের আসে গেছে, স্কোয়ার আছে এটা পরে কাটাকাটি যাবে, নিচেরটাকে করব। এখন সাইন থিটার বদলে তুমি কি cos থিটা লিখতে পারবে, কি লিখতে পারবে দেখো একটা সূত্র আছে আমরা শিখেছি আগে, সূত্রটা কি বলে, সূত্রটা আছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান, এই সূত্র থেকে আমি লিখতে পারবো, তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান হয়, এখানে সাইন স্কোয়ার থিটা বলেছে, তো সাইন স্কোয়ার থিটা যদি তুমি এই সাইডে রাখো এই প্লাস কস স্কোয়ার থিটা যদি কি হয় মাইনাস হয়ে যাবে, এর মানে তুমি সাইন স্কোয়ার থিটা সমান বলতে পারো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এটা বলতে পারো তো, কারণ এটা আমি এই সূত্র থেকে লাগাতে পারি, ঠিক আছে। তো আমি সাইন স্কোয়ার জায়গাতে কি লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার, এরকম কস স্কোয়ার থিটা থাকলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার লিখতাম, তো সাইন স্কোয়ার জায়গাতে আমি কি লিখে দিব, আমি উপরে যেটা আছে সেম লিখবো, যে ওয়ান মাইনাস কস থিটা হোল তিন স্কোয়ার আছে সেম থাকুক, হোল তিন স্কোয়ারকে তুমি ভাঙে লিখতে পারো, হোল তিন স্কোয়ার মানে কয়বার আছে এটা দুইবার আছে, তো ওয়ান মাইনাস কস থিটা ইন্টু ওয়ান মাইনাস কস থিটা তুমি দুইবার লিখে দাও, ঠিক আছে, ভেঙে লিখে দাও, লিখলে কি হলো নিচেরটা সাইন স্কোয়ারে কি লিখবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা ওয়ান মাইনাস, ঠিক আছে, কস স্কোয়ার মানে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তুমি লিখতে পারো, ঠিক আছে, বা এ, হ্যাঁ এটাও লিখতে পারো, বা আগেরটা আমি স্কোয়ারটা না ভাঙলেও কোনো এমন অসুবিধা, আচ্ছা ঠিক আছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা লিখে দিয়েছি। এখন দেখো এখন কি করবো উপরে যেটা দুইটা আছে সেম থাকুক, ওয়ান মাইনাস কস থিটা একবার আর একবার ওয়ান মাইনাস কস থিটা, কারণ স্কোয়ার ছিল তো দুইবার ভেঙে লিখে দিলাম আমি, না লিখলে চলতো। এখন দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, এখন দেখো ওয়ানকে যদি মনে মনে তুমি স্কোয়ার ভাবো তো এটা কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা চলে যাবে, আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি এ মাইনাস বি, তো একবার তুমি লিখো এ প্লাস বি বা এ মাইনাস বি, প্রথম লিখে দিচ্ছি, একবার লিখবে এ মাইনাস বি আর একবার এ প্লাস বি, ঠিক আছে।
যেই লিখলাম তো দেখো ওয়ান মাইনাস কস থিটা কাটাকাটি গেল। এর মানে কি রইলো, উপরের দিকে রইলো আমার ওয়ান মাইনাস কস থিটা একটা বাঁচলো, আর নিচের দিকে বাঁচলো ওয়ান প্লাস কস থিটা। এটাই তো আমার RHS। তুমি যদি প্রশ্ন দেখো তো এটাই তো আমার প্রমাণ করতে বলেছে যে ওয়ান মাইনাস কস থিটা বাই ওয়ান প্লাস কস থিটা। তো আমাদের অঙ্কটা হয়ে গেল। তো আই থিঙ্ক তোমরা বুঝেছো, স্টেপটা আবার দেখে নিও। ফ্রেন্ডস নেক্সট অঙ্কটা করবো, মান নির্ণয় করো। তো এর জন্য তোমাদের ট্রিগোনোমেট্রির যেটা টেবল আছে এটা মুখস্থ রাখতে রাখবে। তো কিছু কিছু ইম্পর্টেন্ট ভ্যালু আছে তোমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো এটা কেমনে করবো। তো 5 cos স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 4 এটা দেওয়া আছে। এখন cos 60 ডিগ্রির ভ্যালু কত? দেখো ফ্রেন্ডস, সাইন 30 ভ্যালু হয় হাফ। যদি তুমি সাইন 30 মনে রাখতে পারো তা cos 60 তার উল্টাটা হয়, কারণ সাইনের উল্টা cos হয়। আর এখানে 32 এখানে তার ডাবল ভ্যালুটা সেম হয়, ঠিক আছে মনে রাখবে। সাইন 30 হাফ, তো cos 60ও হাফ। এর মানে cos 60 আমি লিখবো হাফ। এখানে 5 আছে আগের থেকে, 5 ইন্টু, এখন cos 60টা cos স্কোয়ার আছে, এর মানে হাফ যেটা ভ্যালু আছে cos 60টা স্কোয়ার লিখতে হবে, কারণ cos স্কোয়ার আছে, ঠিক আছে। cos 60 ভ্যালু তো হাফ আছে, কিন্তু স্কোয়ার আছে বলে স্কোয়ার লিখলাম। প্লাস 4 sec 30। এখন sec 30 এর ভ্যালু তোমাকে মনে রাখতে হবে। তো sec 30 কি হয়? sec 30 ভ্যালু হয় 2/√3, ঠিক আছে। একটা জিনিস মনে রাখো, sec 30 আর sec এর উল্টা কি হয়? cosec, ঠিক আছে। তো cosec 60 সেম হয় sec 30 আর cosec 60, এরকম তোমরা ট্রিকে মনে রাখতে পারো। তো কি হবে, 4 ইন্টু স্কোয়ার আছে, তো sec 30 এর ভ্যালু তো 2/√3 পাইলাম, √3 হোল 3 স্কোয়ার, ঠিক আছে। মাইনাস tan 45 আর cot 45 দুটোটার ভ্যালু 1, ঠিক আছে। তো 1 স্কোয়ার লিখলাম। আরামসে ভ্যালু মনে রাখা যায়, এমন কিছু কঠিন কাজ নাই। সাইন 30 কে আমি বললাম cos 60 আর সাইন 30 এক মানে হাফ, ঠিক আছে। এর মানে হাফ স্কোয়ার হবে, কারণ সাইন 30 এখানে সাইন স্কোয়ার বলেছে। আর সাইন 60 মানে কি? তো সাইন 60 এর ভ্যালু হয় √3/2। এর মানে cos 30 আর সাইন 60 সেম, তো √3/2, ঠিক আছে, হোল 3 স্কোয়ার হয়ে যাবে। এখন আমরা ভ্যালু বসিয়ে অঙ্কটা করব। তো 5 ইন্টু এইটা হোল 3 স্কোয়ার আছে, তো 1 এর তো স্কোয়ার 1, নিচে 2 দুগুণে 4 হয়ে যাবে হোল 3 স্কোয়ার, ঠিক আছে। এটা কি দেখো, এটা এটা 4 ইন্টু আরেকটা স্টেপ করে দিই, এটা 2 এর স্কোয়ার কি হবে, 2 দুগুণে 4 হয়ে যাবে। আর নিচে কি স্কোয়ার রুট কাটা যাবে, √3 যেটা রুট আছে তো খালি 3 থাকবে, ঠিক আছে। এটা স্কোয়ার রুট কাটে, মাইনাস 1 এর স্কোয়ার 1। আর নিচে কি, নিচে 1/4 হবে, স্কোয়ার হয়। প্লাস এটা স্কোয়ার রুট কাটা যাবে মানে খালি 3 থাকবে। আর নিচে তো আর রুট নাই, তো 2 দুগুণে 4 হয়ে যাবে, নিচেরটা স্কোয়ার হবে। এখন যদি আরও স্টেপ করো তোমরা ফার্দার, আরও স্টেপ তো কেমনে করবো দেখো, আমি এখানে করে দিচ্ছি, দেখো আমার নেই। তো 5 একে 5, 5/4 হবে, ঠিক আছে। প্লাস এটা করবে তো 4 4 16 হয়ে যাবে পূরণ করলে, আর নিচে 3 থাকবে খালি, আর -1, ঠিক আছে, -1 লাস্টে ছিল। এরপর এটা করবে তো লসাগু নিবে, নিচে লসাগু নিবে, তো 4 আর 4 সেম সেম সংখ্যা, লসাগু সেম। তো সেম সেম থাকলে উপরে যেটা আছে লিখে দেবো, মানে উপরে 1 + 3 আছে, মাইনাস থাকলে মাইনাস লিখতাম, প্লাস আছে তো প্লাস 1 + 3, ঠিক আছে। তো আরও স্টেপ যদি করো, তো এখন উপরে লসাগু নিতে হবে, ঠিক আছে। উপরে লসাগু নিবে, উপরে 3টা সংখ্যা, নিচে দেখো 4 3 আর এখানে মনে মনে 1 আছে। তো 4 আর 3 এর লসাগু কি হবে, তো দেখো 4 এর নামতে 3 আসবে না, 3 এর নামতে 4 না, তো এরকম সংখ্যা মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা আছে একটা, তো এটা পূরণ করে দেবে, 3 4 12, ঠিক আছে। তো আমি যদি লসাগু উপরে নেই, তো উপরে কি হবে, 12 হবে, ঠিক আছে, জিনিসটা বুঝো, 12 হবে। এই যে উপরেটা নিচ্ছি, 12 হবে। এবার লসাগু নেওয়ার পরে কি করতে হয়, এই যে 4 এর নামতে 12 কয়বার যাবে দেখতে হবে। তো 4 এর নামতে 12 3 বার আছে, 3 4 12, তো 3 দিয়ে উপরে 5 3 5 15, ঠিক আছে, 15 হইলো। এরপরে প্লাস দিলাম, এরপরে এই 3 এর নামতায় 12 কয়বার, 4 বার যাবে আবার, তো যবার যায় এটা দিয়ে উপরেরটা পূরণ করতে লাগে, 4 ষোলো 4 ষোলো 64 হবে, ঠিক আছে। এরপরে মাইনাস সাইন দিব, এরপরে এটা নিচে 1 ছিল, 1 এর নামতায় 12, 12 একে 12 বার যায়, 12 একে 12, তো উপরে 12 একে 12, ঠিক আছে। আর নিচে কি দেখো, নিচে উপরে 3 আর একে যোগ করে 4 পাবে, আর নিচেও 4 আছে আগের থেকে। এখন যদি এটাকে আমি আরও সলভ করি দেখো, কি করবো দেখো, তো এখানে 15 আর 64 যোগ হচ্ছে, আর -12 হচ্ছে। তো 15 আর 64 যোগ করলে কত হবে দেখো, তো 4 5 9, আর ঠিক আছে যোগ করে যদি 4 5 9 আর 6 আর একে 7, 17 হচ্ছে, মাইনাস এদিকে কত আছে, 12 আছে, ঠিক আছে। আর এদিকে কি, তো 4/4 আছে, মানে 4 দিয়ে 4 কাটলে তো 4 একে 4 একই পাবে আনসার, ঠিক আছে। তো নিচে নিচে তো আর কিছু নাই এখানে, নেক্সট স্টেপে নিচে আর না লিখলেও চলে, কারণ 1 দিয়ে ভাগ করো তো সেমই উপরেরটা। তো 69 79 থেকে 12 বিয়োগ করো, তো 9 থেকে 2 গেলে 7 হবে, আর 7 থেকে গেলে 6, মানে 67 হয়ে গেছে আনসার, ঠিক আছে। 9 থেকে 2 গেলে 7 8 9, আর 7 থেকে গেলে 6, তো 67 আনসার হয়ে গেছে। নেক্সট কোয়েশ্চনটা করবো ফ্রেন্ডস, বলছে প্রমাণ করো cos a বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ বাই cos a ইকুয়াল টু 2 sec a। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলা। দেখো আমরা এটা এক কাম করবো, LHS ধরবো আর এইচএসটা বার করবো। তো LHS বলে তুমি লিখে নিও, আমি আর লিখছি না এখানে, ঠিক আছে। এই স্টেপটা তুমি স্টেপটা লিখে এরপরে করিও, আমি আর লিখছি না, আমার সামনে প্রশ্ন আছে যেহেতু। তো আমি কাম করবো, এটা লসাগু নিয়ে নিব, আমি এক কাম করবো লসাগু নিব। দেখো নিচে লসাগু যদি নেও তো সেম থাকবে, কি থাকবে, একবার 1 প্লাস সাইন এ থাকবে, আর এদিকে cos a আছে এটাও সঙ্গে থাকবে, লসাগু পুরোটা সেম থাকবে, ঠিক আছে। লসাগু যখন হয়ে গেল, এখন দেখো কি নিয়ম, যে নিচেরগুলো দিয়ে আমরা লসাগুটা দেখবো কয়বার যায়।
তো 1 প্লাস সাইনে আছে, এটা দিয়ে এটা কয়বার যাবে? তো যখন দেখবে সেম সংখ্যা আছে না, তুমি ২ টা সেমগুলো ঢেকে নেবে। তুমি ২ টা ঢেকে নিবে সেম সংখ্যা। তোমার যেটা বাঁচলো এটাতে দেখো। তো এটা দিয়ে তুমি উপরেরটা কয়বার যাবে? মানে এটা দিয়ে এটা উপরেরটা পূরণ করবে। তো এখানে এটা ২ বার হয়ে যাবে। তো cos স্কয়ার a তুমি লিখতে পারবে। তুমি কি লিখবে? cos স্কয়ার a লিখে নিবে। ঠিক আছে? প্লাস দিলাম, সাইন আছে। এরপর এখানেও সেম। যেরকম এটা দেখেছিলে নিচেরটা কয়বার, এরকম cos এ দিয়ে দেবে কয়বার। তো cos এ যখন দেখবে cos এ সেম আছে। তুমি এক কাম করো, cos এটা ঢেকে নাও। cos এ ঢাকলে কি হবে? তোমার 1 প্লাস সাইন এ রইলো। এখন 1 প্লাস সাইন দিয়ে উপরে 1 প্লাস সাইন পূরণ করবে, তো ২ বার। এখানে 1 প্লাস সাইন এ মানে 1 প্লাস সাইন এর হোল স্কয়ার হয়ে যাবে। কি হয়ে যাবে? 1 প্লাস সাইন এর হোল স্কয়ার। এটা হয়ে যাবে, কিন্তু ২ বার আছে এর জন্য। এখন দেখো নেক্সট স্টেপ আমরা কি করব? নেক্সট স্টেপটাতে আমি নিচেরটা তো সেম রেখে দিব। ঠিক আছে? নিচেরটার আমার কোনো কাজ নাই। নিচেরটা মোটামুটি লাস্ট পর্যন্ত সেমই রাখতে হবে। এক কাম করব, যেটা নিচেরটা আছে সেম রেখে দিলাম। উপরেটা দেখো কি করব? এখন cos স্কয়ার a তার জায়গাতে থাকুক। ঠিক আছে? cos স্কয়ার a ঠিকই আছে। এখন দেখো 1 প্লাস সাইন, এটা 1 প্লাস সাইন এ হোল স্কয়ার। এটাকে তুমি a প্লাস b, এটাকে 1 কে a মনে করো, সাইন এ কে b মনে করো। তো মিডলে প্লাস a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওই ফর্মুলা লাগিয়ে দিব। তো কি লিখবো? স্কয়ার, স্কয়ার বলতে 1 এর স্কয়ার 1ই হবে, প্লাস 2ab। দেখো 2ab আমি মনে মনে পূরণ করছি। 2ab, a বলতে 1 আর b বলতে সাইন এ, মানে 2ab পূরণ করবে তো 2 ইন্টু 1 ইন্টু সাইন এ, মানে 2 সাইন এ হবে। আমি একটু স্টেপটা শর্টকাট করছি, তোমরা ভেঙে লিখে নিও। ঠিক আছে? 2ab বললাম, কিন্তু 2ab মানে কি? 2a মানে 1 আর b মানে সাইন এ। তো পূরণ করলে a আর b পূরণ করলে 2 সাইন এ হবে। 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে সাইন এর হোল স্কয়ার। ঠিক আছে? সাইন স্কয়ার a। ঠিক আছে? তো এটা পেলাম আমরা ফর্মুলা। এখন দেখো এই ফর্মুলা থেকে আমরা আগে কেমনে বাড়বো, তো একটা জিনিস খেয়াল করো। এই যে লাস্টে আমার cos স্কয়ার আছে আর এদিকে সাইন স্কয়ার আছে, এটাকে প্লাস আছে। তো cos স্কয়ার প্লাস সাইন স্কয়ার a বা সাইন স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 লিখতে পারি না? তো আমরা এই দুটোটাকে একসঙ্গে বলে লিখে নিব, সামনে নিয়ে cos স্কয়ার a প্লাস সাইন স্কয়ার a ব্র্যাকেটে লিখে দিব, নাহলে এক্সামিনার বুঝবে না। প্লাস 1 প্লাস 2 সাইন a আলাদা লিখে নিব। ঠিক আছে? যেটা রয়েছে। আর নিচেরটা তো আমার কোনো পরিবর্তন করার প্রশ্নই হয় না, এটা সেম রাখবে লাস্ট পর্যন্ত। এখন দেখো cos স্কয়ার a প্লাস সাইন স্কয়ার ইকুয়াল টু 1 লিখে দিবে তুমি এর জায়গাতে, প্লাস আগে থেকে 1 আছে আর 2 সাইন a। ঠিক আছে? আর নিচে কি আছে আমার 1 প্লাস সাইন a cos a সেম থাকুক। এখন দেখো, তো 1 ও 1 যোগ করবে তো কত হবে? 1 আর 1 2 হয়ে যাবে। 1 আর 1 কি হয়ে যাবে? 2 প্লাস 2 সাইন a এদিকে আছে। আর নিচে কি আছে? নিচেরটা আমি সেম রাখবো, 1 প্লাস সাইন a ইন্টু cos a। এখন দেখো এখানে 2 আছে, এখানে 2, মানে 2 2 দুই জায়গাতে কমন আছে, তো আমরা কি করব? 2 কমন নিয়ে নেব। আমি এদিকে দেখে দিচ্ছি, আমি 2 কমন নিয়ে নিব। 2 কমন নিলে কি হবে? এখানে 2 একে 2 হবে, একবার যাবে। 2 একে 2, যেহেতু 2 আছে, প্লাস 2 কমন নিলে সাইনে রইলো তোমার, তো সাইনে লিখে নাও। ঠিক আছে? এখন দেখো এদিকে কি? তো এদিকে তো আমার কোনো প্রশ্নই ওঠে না, আমি বললাম আগেই। এটা লাস্ট পর্যন্ত নিচেরটা আমি ছুঁবই না, cos a। ঠিক আছে? তো এখন দেখো 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে কাটা গেল। কেন কাটলাম? কারণ এখানে পূরণ চিহ্ন আছে মাঝে, এখানেও পূরণই আছে মাঝে। তো পূরণ থাকলে কাটা যায়, যোগ বিয়োগ থাকলে কাটবে না। তো কি রইল? 2 বাই cos a। কি রইল? 2 আছে উপরে, নিচে cos a। সো 2 বাই cos a। এখন দেখো আমার উত্তরে ছিল কিন্তু 2 sec a। তো 2 cos a হইলে হবে না। তো 2 cos a কে আমি এমনি বলতে পারি। দেখো এক কাম করো, এখানে যে 2 ছিল এটা আলাদা রাখো, আর cos এর উপরে মনে মনে 1 ধরো। এটাকে আমি 2 বাই cos a না লিখে 2 ইন্টু 1 বাই cos a লিখবো। ঠিক আছে? 2 বাই cos a না লিখে আমি কি লিখবো? 2 ইন্টু cos a কে আমি আলাদা করতে পারি, উপরে 1 ধরে cos a। এখন যেই রকম ধরবে, তো 2 ইন্টু 1 বাই cos a ফর্মুলা কি হয়? 1 বাই cos a মানে sec a, sec আর cos উল্টা হয়। তো 2 ইন্টু sec a মানে 2 sec a, আমার ফর্মুলা মিলে গেল। এটাই তোমার বার করতে বলেছিল, মানে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? এই দেখো হয়ে গেল, তো প্রুফ হয়ে গেল তোমার। এখন দেখো ফ্রেন্ডস, নেক্সট অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। একটু লম্বা হবে অঙ্কটা, কিন্তু ইম্পর্টেন্ট আছে। দেখো বলছে, দেখাও যে এটা এদিকে দিয়েছে ইকুয়াল টু 43 মাইনাস 24√3/11। তো তোমাকে এই সাইড দেখাতে হবে। তো আমরা এলএচএস ধরবো, এই সাইডটা ধরবো। তখন আমরা ভ্যালু বসাবো। দেখো তো ভ্যালু যখন বসাবে, সাইন 30 ভ্যালু কি? সাইন 30 মানে হাফ। ঠিক আছে? সাইন 30 মানে কত? হাফ। তো এখানে তো আর স্কোয়ার নেই, এখানে তো স্কোয়ার করে লাভ নেই, আগেরটা স্কোয়ার ছিল, এখানে খালি সাইন 30 ডিগ্রি, তো হাফ লিখে দিব। 1045 এর ভ্যালু 1 মাইনাস cosec 60 মানে কি? তো দেখো sec 30 আর cosec 60 সেম আছে। কি আছে? 2/√3, একটু আগে পাইলাম আমরা। ঠিক আছে? 2/√3। আর নিচে sec 30 আছে, মানে 2/√3 সেম থাকবে, প্লাস cos 60, সাইন 30 আর cos 60 সেম মানে হাফ। ঠিক আছে? আর প্লাস 1045 cot 45 দুটোটা 1, তো লিখে দিলাম। এখন দেখো, এখন তোমাকে কিন্তু লসাগু নিতে হবে। উপরে লসাগু, নিচেও লসাগু হবে, আর মিডলে ভাগ হবে। তো প্রথমে উপরে লসাগুটা নেই। ঠিক আছে? সমান চিহ্নটা একটু নিচে দিতে হবে। আমরা যদি এরকম বড় ভাগ চিহ্নটা দিই, যেটা মিডিলে আছে, এরপরে উপরেও তোমাকে ভাগ চিহ্ন দিয়ে লসাগু করতে হবে, নিচেও করতে হবে।
তো উপরেটা প্রথম করে দেখো, 2 আছে, 1 এর নিচে মনে মনে 1 আছে, √3। তো 2 আর √3 লসাগু কি হবে? 2√3 একসঙ্গে বসে যাবে। ঠিক আছে? এটা পূরণ যাবে না, 2√3 পূরণ হয় না, তো সেম থাকবে। তো এখন লসাগুর পরে কি করতে হয়, যে এই যে একটা একটা দিয়ে দেখবো কয়বার যাচ্ছে। 2 এর নামতায় 2√3 কয়বার যাবে? তো এটা দেখার জন্য তুমি সেম সংখ্যা ঢাকে দিবে। 2 ঢাকে দিলে তো √3 থাকলো। এখন √3 দিয়ে উপরেরটা পূরণ করো, তো √3 একে √3। ঠিক আছে? এটাই নিয়ম। প্লাস দিলাম, প্লাস চিহ্ন। 1 এর নিচে মনে মনে 1 আছে, তো 1 দিয়ে 2√3 বার যাবে, তো 2√3 একে 2√3। ঠিক আছে? মাইনাস √3 নামতায় 2√3 কয়বার যাবে? তো √3 ঢাকে গেলে তোমার 2টা বাজবে, তো 2 দুগুনি 4। এরকম নিচে করো, তো নিচে √3 2, এটা 1 আছে মনে মনে, তো 2√3 লসাগু যাবে। সেম লসাগুটা দেখো, দুটোটা সেম, উপরেটা নিচেরটা। কি করবো? সেম দেখবো যে √3 নাম্বারটা √3 কয়বার যাবে, মানে 2√3, তো √3 ঢেকে দাও, 2 বাঁচলো, তো 2 দুগুনি 4, উপরে 2 একটা আছে, তো পূরণ হয় 2 দুগুনি 4। প্লাস এটা 2 এর সঙ্গে 2√3 কয়বার, 2 ঢেকে দাও, সেমটা ঢাকো, √3 হলো, তো √3 একে √3। ঠিক আছে? √3 একে √3। আর প্লাস দিলাম, এটা মনে মনে 1 আছে, 1 এর নামতে 2√3 পুরা চলে যাবে, 2√3 বার, 2√3 একে 2√3। ঠিক আছে? এখন যদি আমি এটাকে ভাঙি, দেখো 2√3 সেম আছে, ক্যান্সেল চলে যাবে নিচে। ঠিক আছে? তো উপরে যেটা রইবে এটা লিখে নাও। তো দেখো, √3 আছে, তার নিচে আগে মনে মনে 1 আছে। ঠিক আছে? সহগ 1 আছে। এটার নিচে √3, কয়টা √3? 2টা। তো 2টা √3 আর একটা √3 কি হচ্ছে? যোগ। তো কয়টা √3 হবে? 3 √3 হবে। তোমার যোগ করলে কি হবে? 3 √3 আর -4। আর নিচে কি হবে দেখো? তো এখানে দেখবে যদি ভালো টিকে দেখো, একটা √3 আছে, এটা 2টা √3। 2টা √3 আর একটা √3 মিলে কয়টা হবে? এখানে 3টা √3। আর 4 এর আগে মনে মনে প্লাস আছে, এটাকে পরে লিখলে অসুবিধা না। পরে লিখলাম কেন? সাজাবার জন্য, সুন্দর হলো। এখন কেমনে করবো? কারণ আমার আনসারটা তো এটা আনতে আছে, এটা তো আর আসছে না এখান থেকে। তো দেখো, এটার জন্য তোমরা ক্লাস 9 এ একটা বিষয় শিখেছিলে, হরের পরিমেয়করণ। ঠিক আছে? রেশনালাইজেশন। তো হরের পরিমেয়করণ করব। তো হরের পরিমাণ কেমনে করতে হয়? ইনটু দিয়ে যেটা নিচে থাকে এটাই উপর নিচে লিখতে হয়, সাইন চেঞ্জ করে। তো এটা প্লাস আছে, তো সাইন চেঞ্জ করে মাইনাস হবে। তো 3√3 -4, আর উপরেও 3, যেটা উপরে যেটা নিচে লিখবো এটা উপরে লিখতে হয়, 3√3 -4। ঠিক আছে? সাইন চেঞ্জ করে দিবি, প্লাস থাকলে মাইনাস, মাইনাস দিয়ে প্লাস। তো এখানে কি হবে? আরো যদি আগে বাড়ি, দেখো এটা a প্লাস বি, a মাইনাস বি হচ্ছে ফর্মুলা, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা স্কোয়ার বলতে প্রথমটা স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার বলতে 4-এর স্কোয়ার। ঠিক আছে? আর উপরে কি হবে? উপরে তো আর এটা 3√3 -4, 3√3 -4 দুইবার আছে, তো হোল স্কোয়ার লিখতে পারো। তুমি কি লিখতে পারো? 3√3 -4 এর হোল স্কোয়ার, এটা লেখা যায়। এখন আমি নিচেরটা তো ভাঙবো আরামসে, কিন্তু উপরে কি করব? এটা তো এম দুইবার ছিল বলে আমি a মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। ফর্মুলা বসাও, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি হয়? সো a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে? এটাকে আমি ঘুরে এমনিও লিখতে পারি যে a স্কোয়ার, এই বি স্কোয়ারটা আগে নিয়ে আসো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো মাইনাস 2ab কে পিছনে লিখলে অ্যাকচুয়ালি সুবিধা লিখতে, এরকমই লিখবো আমরা। তো উপরে একটা ফর্মুলা লিখি, কি লিখবো? a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার, স্কোয়ার বলতে 3√3 a স্কোয়ারের পজিশনে আছে, তো 3√3 স্কোয়ার, a স্কোয়ার পর বললাম বি স্কোয়ারটা আগে লিখবো। ঠিক আছে? প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে 4 এর স্কোয়ার, তো 4 4 16 হয়ে যাবে। আচ্ছা আমি লিখে নিই, নেক্সট স্টেপে করে নিব। এরপরে মাইনাস 2ab, তো মাইনাস 2b মানে 2 ইন্টু a ইন্টু বি, এ বলতে 3√3 ইন্টু বি বলতে কি আছে 4। ঠিক আছে? ভেঙে দিলাম। আর নিচেটা দেখো, এখন দেখো 3√3 হোল স্কোয়ার আছে। ঠিক আছে? তো দেখো, এখন এই যে √3 আছে তার সঙ্গে রুট আছে, তো স্কোয়ার রুট কাটা যাবে না, খালি 3 থাকবে। কিন্তু এই 3-এর তো রুট নেই, তো এই 3 তো স্কোয়ার হবে, তো 3 3 কি হয়ে যাবে? 9 হয়ে যাবে। আর এটা খালি 3, তো 3 নং 27 হয়ে যাবে সব পরে। আই থিঙ্ক তোমরা বুঝেছো। এটা স্কোয়ার রুট কাটে 3, আর এটা 3-এর স্কোয়ার 9, তো পূরণ চিহ্ন মাঝে আছে, 3 নং 27। এটা 4 4 16। ঠিক আছে? এটাকে যদি আরো ভাঙি, বাঁকা বড় হচ্ছে অঙ্কটা, কিন্তু ইম্পর্টেন্ট আছে। তো এটা দেখো, এটাও স্কোয়ার রুট কাটা যাবে। ঠিক আছে? তো এটা খালি 3 থাকবে, কিন্তু 3-এর তো স্কোয়ার আছে, 3 3 9, তো 3 নং 27 হবে। প্লাস 4 4 16 হয়ে যাবে। এটাকে দেখো 2ab লিখেছিলাম, যেটা পূরণ করবে, তো কি হবে? 3 দুগুনি 6, 4 6 24, আর √3, তো 24 √3। ঠিক আছে? আর 27 থেকে 16 বিয়োগ করো, তো 11 হবে। ঠিক আছে? তো দেখো উত্তরের মতো চলে এসেছে। উত্তরে আমার 43 -24 √3, নিচে 11। তো এটা থেকে এটা যোগ করবে, তো 43 হয়ে যাবে। 27 আর 16 যোগ করলে তোমরা 43 পাবে। -24 √3 আর নিচে 11 হয়ে গেল আমার RHS। এটাই তো প্রমাণ করতে ছিল। ঠিক আছে? তো দেখো, এরকম লাস্টেরটা আগেও করেছো, এটা প্রিভিয়াস ইয়ার আসের জন্য নিয়ে নিলাম। দেওয়া আছে sin a = 3/4, তবে cos a tan a cot a sec a নির্ণয় করো। এটা আমি রাফ আগে নিয়ে নিয়েছি, কারণ তোমাকে টেকনিকটা বুঝিয়েছিলাম, প্রেম বড় প্রিয় হাসতে হাসতে ভালো, তো আমি আগে লিখে নিয়েছি সময় নষ্ট না করার জন্য। ঠিক আছে? তো sin a 3/4, এখন sin a মানে কি? তো দেখো, যদি আমরা এটা ABC ধরি, একটা সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি হবে। তো দেখো sin a মানে কি? তো sin a মানে কি? sin মানে প্রথমটা, তো sin a কি হয়? p/h। ঠিক আছে? p/h বললে এর মানে এই যে 3 আছে, এটা p এর কাম করছে। এখানে যেটা তোমাকে sin a = 3/4 দিয়েছে, 3 কার কাম করছে? 3p আছে, কারণ sin মানে কি বলে? p/h।
আর 4টা কিসের কাম করছে? এইচ, ঠিক আছে? তো পি মানে কি? লম্ব, মানে 3 লিখে নিলাম, আর এইচ মানে 4। তো লম্ব আর এটা দেওয়া আছে, ভূমিটা বার করতে, বি বার করতে হবে। তো ফর্মুলা পাইথাগোরাসের উপপাদ্য লাগাবো। তো তুমি পিথাগোরাসের উপপাদ্য যদি লাগাও, আমি শর্টকাট এখানে লাগাচ্ছি। কি বলে? অতিভুজ স্কোয়ার, মানে এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব বলতে এখানে বিসি স্কোয়ার প্লাস ভূমি, ভূমি বলতে এবি স্কোয়ার, ঠিক আছে? তো আমাকে এসি স্কোয়ার, এসি বলতে এটা 4 দেওয়া আছে, তো 4 স্কোয়ার লিখবো। বিসি, বিসি মানে এটা 3 স্কোয়ার আছে, প্লাস এবি, এবি বলতে আমার বার করতে আছে, তো জায়গায় থাকবে। তো 4 4 16 হয়ে যাবে, আর এদিকে 3 3 9 হয়ে যাবে, প্লাস এবি স্কোয়ার, ঠিক আছে? তো 16 থেকে 9 বিয়োগ হয়ে আসবে এইদিকে, আর এদিকে এবি স্কোয়ার জায়গা থাকবে। তো 16 থেকে 9 গেলে কত হয়? কত হয়? তো এখানে 7 হবে, আর এদিকে এবি স্কোয়ার। তো স্কোয়ার গেলে দিয়ে কি হবে? রুট হবে। এর মানে তুমি পাবে এবি ইকুয়াল টু √7। এর মানে তুমি কি পেলে? এবি পেয়ে গেলে, নিচে একটা √7। এখন এটা পেয়ে গেছো, যেই তোমার বাকিগুলা বার করা ইজি, cos a tan a যেটাই বলো। তো cos a বার করবো প্রথম। তো দেখো cos a সমান কত হবে? এখন cos a ফর্মুলা কত দেখো, cos মানে সেকেন্ডটা, এর মানে কি? b বাই এইচ। cos মানে কি? তুমি b বাই এইচ বলবে। তো b কত আছে? √7 আছে, আর এইচ বলতে কত তোমার? 4 আছে, হয়ে গেল। এবার cos এর পরে tan a। তো tan a মানে কি? দেখো, tan মানে লাস্টেরটা, এর মানে কি? লাস্টে তো এই দেখো p বাই b, কি আছে? p বাই b। তো p বলতে তোমার 3 আছে উপরে, আর b বলতে √7 এখন জাস্ট বার করেছো। এরপরে cot a। তো cot a মানে কি? দেখো, cot মানে এই যে নিচেরটা, tan এর নিচে cot, তোমার উল্টা হবে, মানে b বাই p হবে, ঠিক আছে? b বাই p। তো b বাই p বললে, b বলতে আমার √7 হবে, আর p বলতে আমার 3। তো হয়ে গেল। cot a পরে কি? sec a। তো sec a তুমি ইজিলি বার করে নিবে। sec বলতে কোন জায়গায় দেখো, মিডলটা, এর মানে এটা h বাই b হবে উল্টা, ঠিক আছে? h বাই b। তো কি হবে? h বলতে আমার 4 আছে, আর b বলতে √7। তো এইভাবে তোমরা ইজিলি করে নিয়েছো, আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আজকে করে নি, ভেরি ইম্পর্টেন্ট। বলছে সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 এবং কস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু √3/2। ঠিক আছে, এটা কন্ডিশন দিয়েছে যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, আর এটা কিছু কন্ডিশন আছে। আমাকে বলেছে তাহলে এক্স এবং ওয়াই নির্ণয় করো। তো কীভাবে নির্ণয় করবে দেখো। তো এটার জন্য এক কাম করবো, সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1 যেটা আছে এটা লিখে নিলাম, ঠিক আছে? আর একদিকে আমি কম করছি, কস যেটা এক্স মাইনাস ওয়াই আছে এটা আমি এই সাইডে লিখছি। আমি জায়গা বাঁচাবার জন্য লিখছি, তোমাদের এক্সামে রুল শিট অ্যাভেলেবল থাকলে তোমরা যত নাও, তো তোমরা আরামসে নিচে করিও, ঠিক আছে? তো সাইন এক্স প্লাস ওয়াই দেখো, এখন এটা সমীকরণ 1 সমীকরণ 2 ভেবে আমি করছি, ঠিক আছে? এক কাম করবো, এখন দেখো সাইন আছে, তো তুমি এদিকে মনে মনে যদি তুমি সাইন ভাবো, তো সাইন, সাইন কত ডিগ্রির ভ্যালু 1 হয়? তো তুমি দেখবে সাইন 90 ডিগ্রির ভ্যালু 1 হয়, ঠিক আছে? তোমরা সাইন 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি লাস্টে পাও, তো সাইন 90 ডিগ্রি 1 হয়। তো আমি লিখবো সাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, এটাকে আমি মনে মনে সাইন 1 ভেবে, তো সাইন 90 ডিগ্রি ভ্যালু 1 হয়, এটা ভেবে নিব। আর এদিকে কী করবো, কস এক্স মাইনাস ওয়াই জায়গাতে রাখবো, 3/2 কার হয়? তো কস 30-র ভ্যালু তোমরা দেখবে, ঠিক আছে? সাইন 60 আর কস 30 সেম হয়, তো কস 30-র ভ্যালু অ্যাকচুয়ালি, 30 ডিগ্রির ভ্যালু অ্যাকচুয়ালি 3/2 হয়। তো দেখো এখান থেকে সাইন সাইন কাটা যাবে, দুনো দিকে সেম যেহেতু। তো আমরা পাবো এক্স এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি, এটাকে সমীকরণ 1 ধরে নিব। আর এদিকে আমরা কস আর কস দুনো দিকে কাটা চলে যাবে, তো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, এটাকে সমীকরণ 2 ধরে নিব। এখন 1 আর 2 তুমি যোগ করে দাও। যোগ কেন করছি? কারণ এক্স আর এক্স দেখো সমান আছে, আর ওয়াই প্লাস আর মাইনাস কাটা চলে যাবে আরামসে, এটা মাইনাস না কিন্তু খালি এক্স। তো 1 প্লাস 2, ঠিক আছে? 1 এবং 2 যোগ করে পাই। তো একটা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি লিখলাম, আর দুইটা কি আছে? এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এই যে 30 ডিগ্রি। তো কী হবে? এক্স আর এক্স যোগ করলে 2x হয়ে যাবে, দেখো এখানে দেখা যাচ্ছে না, 2x হয়ে যাবে। এটা মাইনাস এটা প্লাস ক্যান্সেল চলে যাবে, আর এটা কি হবে? প্লাস হয়ে যাবে। তো 90 কী হবে? 90 100 10 20, 120 হয়ে যাবে 90 আর 30-এ। তো এক্স ইকুয়াল টু কী হবে? 120 ডিগ্রি, সমান চিহ্ন একটা দিলেই হয়। 120 বাই এই দুইটা এদিকে ভাগ হয়ে আসবে, তো 2 দিয়ে 120 ভাগ করবে, তো 6 দুগুণে 12, একটা শূন্য, 60 ডিগ্রি। তো এক্স এর মান 60 বার গেলো, তোমাকে এক্স এবং ওয়াই দুটোটা বার করতে বলেছিল। তো এক্স তো 60 ডিগ্রি, এখন ওয়াই বার করতে হইলে সমীকরণ 1-এ বসাও। তো এক্স ইকুয়াল টু তুমি 60 ডিগ্রি 1-এ বসিয়ে পাই, ঠিক আছে? সমীকরণ 1-এ বসিয়ে পাও, এরকম লিখে দিবে এক্সামে যদি 2 মার্কের বা 3 মার্কের আসে। তো সমীকরণ 1 কী ছিল? সমীকরণ 1 তোমার এটা ছিল, এক্স প্লাস ওয়াই 90 ডিগ্রি, এটাতে বসাও। তো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রির মধ্যে তুমি এক্স এর মানটা বসাও। এক্স কত পেয়েছিলে? 60 ডিগ্রি, প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি। তো এখান থেকে ওয়াই কত পাবে? কত হবে? 90 ডিগ্রি, এই প্লাস 60 দিকে মাইনাস হয়ে চলে যাবে, তো 60 70 80 90 30 ডিগ্রি। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আই হোপ তোমরা ভালো পেয়েছো ক্লাসটা। কাইন্ডলি ভিডিওটা লাইক করে দিবে যদি ভালো লাগে। থ্যাংক ইউ।